হ্যালো বন্ধুরা, আজকে 24শে জুন এবং আজকে সারাদিনে দক্ষিণবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত আকারের বৃষ্টি হচ্ছে 3-4 দফাতে এবং আকাশে প্রচুর পরিমাণে ভাসা মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরে। রাত 10টার পর থেকে ঠিক 2টোর দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে উত্তর বঙ্গোপসাগরে। তা ক্রমশ একটি শক্তি বৃদ্ধি করে 26 তারিখে একটি লো প্রেশার এরিয়া আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যার উপকূলের দিয়ে এটি ঝাড়খণ্ডে দিয়ে এগিয়ে যাবে 27 তারিখে। যখন এগিয়ে যাবে দমকা ঝোড়ো হাওয়া তা বইবে বঙ্গোপসাগরে 40 থেকে 45 কিলোমিটার বেগে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে ঠিক 30 তারিখের পরে। 1 তারিখের দিকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে আমাদের উত্তর বঙ্গোপসাগরে এবং 2 তারিখের নিম্নচাপের আকার ধারণ করে দক্ষিণবঙ্গের ওপর প্রবেশ করবে। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বঙ্গোপসাগরে, বিশেষ করে বঙ্গোপসাগরে 60 থেকে 65, কোথাও 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়াও বাংলাদেশের চিটাগংয়ের দিকে 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। কলাপাড়ার দিকে 40 থেকে 45, বরিশালের দিকে 40 থেকে 45, ঢাকার দিকে 40 থেকে 45, খুলনার দিকে 40 থেকে 45, হলদিবাড়ি আমাদের দক্ষিণ 24 পরগনা হলদিবাড়ির দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বেশি হাওয়ার দাপট দেখা দেবে। বিশেষ করে আমাদের গঙ্গাসাগরের দিকে 40 থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। হলদিয়ার দিকে 40 থেকে 45 কিলোমিটার, জলেশ্বরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়া ধানবাদের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, দমকার দিকে থাকবে ঝোড়ো হাওয়া 40 থেকে 50, দেওঘরের দিকে থাকবে। এছাড়াও গোবদার দিকে থাকবে, বাদাম ভাগবলপুরের দিকে থাকবে 40 থেকে 45, পুনিয়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়াও আমাদের উড়িষ্যাতেও প্রবল ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভুবনেশ্বরের দিকে 40 থেকে 45, কামাখ্যানগরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বালাসোরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এবং আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি হলো 6 থেকে 7 তারিখের পর 8 নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের। 8 তারিখের দিকে আমার দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হবে আগামী 10 থেকে 15 দিন। আজ 24শে জুন রাত 1টার দিকে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভোর 4টার দিকে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এছাড়াও কিশোরগঞ্জের দিকে, নামখানার দিকে, কোন্টার দিকে হবে, দীঘার দিকে হবে, জলেশ্বরের দিকে হবে, বেলদার দিকে হবে, বালিচকের দিকে হবে, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতার দিকে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। চন্দননগরের দিকে হবে, হাবড়ার দিকে হবে, পান্ডুয়ার দিকে হবে, আরামবাগের দিকে হবে, বিষ্ণুপুরের দিকে হবে, বর্ধমানের দিকে হবে, বাঁকুড়ার দিকে হবে। দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের পুরুলিয়ার দিকেও দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সুতির দিকে হবে, দমকার দিকে হবে, নলহাটের দিকে হবে, দেওঘরের দিকে হবে, গোবদার দিকে হবে। এছাড়া পুনিয়ার দিকেও দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে রাতে 4টের দিকে। এবং কালকে ঠিক দুপুরবেলা ঠিক 1টা থেকে 3টের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে কোলাঘাট, কলকাতা, খড়গপুর, কোথাও হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়া বাংলাদেশের শ্যামনগর। এছাড়া আমাদের জলেশ্বরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। বেলদার দিকে প্রবল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বালিচকের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত ঢুকবে কাল দুপুর 1টার দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত ঢুকবে। সুতির দিকে হবে, দুর্গাপুরের দিকে হবে, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, নলহাটের দিকে হবে, দমকার দিকে হবে, গোবদার দিকে হবে। এছাড়া মেহেরপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। মালদার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী আকারে বৃষ্টিপাত হবে। রায়গঞ্জের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হরিশ্চন্দ্রপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও গ্যাংটকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিংয়ের দিকে হবে, সুতির দিকে হবে কাল দুপুর 1টার দিকে। কোচবিহারের দিকে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়াও আলিপুরদুয়ারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাল 1টার দিকে। এছাড়াও এবং কালকের ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 3টের দিকে। ভুবনেশ্বর হবে, কামাখ্যানগরেতে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। এর ফলে উড়িষ্যা জলমগ্ন হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং 26শে তারিখের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বাংলাদেশে প্রবল ভারী বৃষ্টিপাত হবে।
এবং 27 তারিখে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত ঘটবে এবং 28 তারিখেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখে দুটোর দিকে প্রবল বৃষ্টিপাত হবে। কলকাতার আশপাশে খড়গপুরের দিকে হবে, হলদিয়ার দিকে হবে, বাংলাদেশের খুলনার দিকে হবে, বরিশাল কলাপাড়ার দিকে হবে, চিটাগংয়ের দিকে হবে। খড়গপুর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে 28 তারিখে দুটোর দিকে দুপুর। এবং 29 তারিখে ভোরের বেলার দিকে কলকাতার আশপাশে প্রবল বৃষ্টিপাত হয়। কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট, খড়গপুরের দিকে, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বরের দিকে, বাংলাদেশের শ্যামনগর, খুলনা এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে এবং 30 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও। এবং 2 তারিখে যে বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে হবে তার উপর যে ডিভিসি জলচরে বাংলা প্লাবনের সম্ভাবনা হতে পারে। এছাড়া 3 তারিখের দিকেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল বৃষ্টিপাত হবে এবং 4 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মধ্য ভারতের দিকে প্রবল আকারের বৃষ্টিপাত দেখা যাবে। সবথেকে বৃষ্টি বেশি হবে 2 তারিখের দিকে, মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়া দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে। বিশেষ করে কলকাতার দিকে, খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী মেঘ দেখা যাচ্ছে। আরামবাগের দিকে হবে, চন্দননগরের দিকে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সুতি, কেটুয়া, শান্তিপুরের দিকে এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে, বিশেষ করে রাত 12টা থেকে 3টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোনো না কোনো এলাকায়। মানে একটা জেলার মধ্যে সব জায়গায় সমানভাবে বৃষ্টি হবে না, কোথাও এক এলাকার মধ্যে এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টিপাত হবে। নলহাটের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তরবঙ্গে এখন মেঘ উঠতে দেখা যাচ্ছে না, এখানে দক্ষিণবঙ্গের কাছে প্রবল মেঘ দেখা যাচ্ছে। রাতে প্রবল বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজ 24শে জুন IMD নিউ বুলেটিনটি 4:30 প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে বর্ষা আগামী 36 ঘন্টার মধ্যে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের উপরে। এবং বর্ষা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পুরো ভারতবর্ষে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, IMD জানিয়েছে। এবং মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাত হবে এবং পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাত হবে গুজরাট, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, ইস্ট রাজস্থান এবং অভ্যন্তরীণ কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এবং সৌরাষ্ট্র এবং কচ্ছেতে এবং উত্তরবঙ্গে, সিকিম এবং উত্তরাখণ্ডে। এবং ভারী বৃষ্টিপাত হবে বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, উড়িষ্যা, বিদর্ভ, ওয়েস্ট রাজস্থান এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং উত্তরাখণ্ডে। এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, গুজরাট স্টেট, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট, বালতিস্তান, মুজাফরবাদ, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মারাঠাওয়াড়া, উড়িষ্যা এবং রাজস্থানের দিকে। এছাড়াও 25 তারিখের দিকেও উত্তর ভারতে প্রবল বৃষ্টিপাত হবে। এছাড়াও উড়িষ্যাতেও প্রবল বৃষ্টিপাত হবে এবং পশ্চিম ভারতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক, গুজরাট ও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট, বালতিস্তান, মুজাফরবাদ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত ঘটবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, ইস্ট রাজস্থান, অভ্যন্তরীণ কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং সৌরাষ্ট্র, কচ্ছেতে এবং বিদর্ভর দিকে। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেতে হবে এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং উত্তরাখণ্ডে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, গুজরাট স্টেট, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট, বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উড়িষ্যা, রাজস্থান, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এছাড়াও 26 তারিখের দিকে উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং পশ্চিম ভারতেও হবে। এছাড়াও
পূর্ব ভারতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব অ্যান্ড উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মানে পরশু দিনকে। জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফর, মাহে, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছতে, উত্তর প্রদেশের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে উত্তরাখণ্ডে। এছাড়াও 27 তারিখেও উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 27 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গুজরাট, কোঙ্কণ, গোয়া, অরুণাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত ঘটবে আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক, ইস্ট উত্তরপ্রদেশে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, হরিয়ানা, চণ্ডীগড়। 27 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং দিল্লি, হিমাচল প্রদেশ, কর্ণাটক, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফর, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং সৌরাষ্ট্র, কচ্ছতে, তামিলনাড়ু এবং পুদুচেরি, করাইকলার দিকে ভারী বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকে উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও 28 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকে বিহার, গুজরাট ও কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওয়েস্ট রাজস্থানের দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গেতে আজকে ভারী বৃষ্টিপাত ঘটবে এবং 25 থেকে 26 বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 27 থেকে 30 তারিখ অবধি ভারী বৃষ্টিপাত ঘটবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত ভারী এবং রাতে ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও এবং 25 থেকে 28 তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 29-30 তারিখে বিক্ষিপ্ত ভারী, মানে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকতে চলেছে এবং উড়িষ্যাতেও আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে না, আজ উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 26 তারিখ অবধি আজ থেকে এবং 27 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং এই চ্যানেলটিকে বন্ধুরা ওয়েদার আপডেট পেতে প্রত্যেক দিন চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।